হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা সিনোনিজমের ক্লাস 2 করব, যেখানে কনক্লুশনটা যখন নো বলা থাকবে, কনক্লুশনে যখন নো দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সিলোফ্লুকে, সেইটা আজকে আমরা দেখে নেব। ঠিক আছে? এইটার ক্ষেত্রে কি হয়, যখনই আমাকে কনক্লুশনে নো দেওয়া থাকবে, নো দিয়ে কনক্লুশন শুরু হবে, হ্যাঁ, যে নো দিস ইজ দিস, নো দিস ইজ দিস, সেই ক্ষেত্রে আমি সবার প্রথম একটা রুলসটা শিখে নিই। রুলস নাম্বার 1, একটা বেসিক ডায়াগ্রাম আঁকবো, আর একটা পসিবল ডায়াগ্রাম আঁকবো। যদি আমি দেখছি যে বেসিকের ক্ষেত্রে এটা ঠিক আছে, নো দিয়ে যেটা আছে সেটা বেসিকের ক্ষেত্রে মিলছে, কিন্তু পসিবলের ক্ষেত্রে মিলছে না, সেক্ষেত্রে আমার কনক্লুশনটা নো দিয়ে যে কনক্লুশন শুরু হবে সেটা ফলস হবে না। নো দিয়ে কনক্লুশন শুরু হলে আমি একটা বেসিক ডায়াগ্রাম আর একটা পসিবল ডায়াগ্রাম যদি আঁকি, যদি দুটো ক্ষেত্রেই এটা খাটে, তাহলে যদি একটা ক্ষেত্রে খাটলো, একটা ক্ষেত্রে না খাটলো, একটা ক্ষেত্রে মিলছে, একটা ক্ষেত্রে মিলছে না, সেক্ষেত্রে নো দিয়ে শুরু হলে কনক্লুশনটা ফলস হবে। আবার যদি এই ক্ষেত্রে খাটলো না কিন্তু এই ক্ষেত্রে মিলছে, সেক্ষেত্রেও কনক্লুশনটা নো দিয়ে শুরু হলে কনক্লুশনটা ফলস হবে। আবার যদি এইটার ক্ষেত্রে খাটছে আবার এইটার ক্ষেত্রেও খাটছে, তখন কনক্লুশনটা নো দিয়ে শুরু হলে সেক্ষেত্রে কনক্লুশনটা রাইট হবে। ঠিক আছে? আর যদি দুটো ক্ষেত্রেই না খাটে, তাহলে কনক্লুশনটা নো দিয়ে শুরু হলে ফলস আসবে। ঠিক আছে? এটা গেল রুলস নাম্বার 1। ঠিক আছে? রুল নাম্বার 2 কি? রুল নাম্বার 2 বলছে যে সাম এ ইজ বি, দ্যাট মিনস এ বি, সাম বি ইজ সি, সেক্ষেত্রে অল বি ইজ সি, সেক্ষেত্রে সি হলো, আর সাম সি ইজ ডি, সেক্ষেত্রে এটা ডি এলো। দেখুন, এইটা পুরোটাই একটা ডায়াগ্রামে চলে এসছে, পুরোটাই একটা ভেন ডায়াগ্রামে চলে এসছে, পুরো সেটটা একটা ভেন ডায়াগ্রামের মধ্যে আছে, এখানে আলাদা কিছু নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যদি নো দিয়ে কনক্লুশন শুরু হয়, নো দিয়ে কনক্লুশন শুরু হলে অলওয়েজ সেটা ফলস হবে, মানে মিলবে না। ঠিক আছে? তো নো দিয়ে কনক্লুশন শুরু হলে অলওয়েজ তখন ফলস হবে। আমরা কতগুলো এক্সাম্পলের মাধ্যমে এই পার্টটা দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? চলুন দেখে নেওয়া যাক। দেখুন কি বলেছে, স্টেটমেন্টস বলছে যে সাম বাইকস আর কার্স, অল কার্স আর ট্যাক্সি, নো ট্যাক্সি ইজ অটো। কনক্লুশনস কি আছে নো দিয়ে, নো অটো ইজ বাইক, নো অটো ইজ কার। ঠিক আছে? তা আমি বলেছি নো দিয়ে কনক্লুশন হলে দুখানা আমার ডায়াগ্রাম হবে। তাহলে একটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম, আর একটা হচ্ছে পসিবল ডায়াগ্রাম। ওকে, এবার দেখুন বেসিক ডায়াগ্রামে কি বলেছে, সাম বাইকস আর কার্স, সাম বাইকস আর কার্স, অল কার্স আর ট্যাক্সি, অল কার্স আর ট্যাক্সি। ঠিক আছে? নো ট্যাক্সি ইজ অটো, নো ট্যাক্সি ইজ অটো, নো ট্যাক্সি ইজ অটো। এটা হয়ে গেল আমার বেসিক ডায়াগ্রাম। কিন্তু এটা বাইক, কার, ট্যাক্সি হলো,
বলেছে নো ট্যাক্সি ইজ অটো, ট্যাক্সিগুলো অটো নয়, কিন্তু বাইকগুলো তো অটো হতে বাধা নেই, বাইক তো অটো হতেই পারে, এটা পসিবিলিটি হতেই থাকতেই পারে। তাহলে এইখানে একটা পসিবিলিটি রয়ে গেল অটো, ঠিক আছে, করলাম। এবার দেখুন আমি 1 নম্বরটা করছি, নো অটো ইজ বাইক। তাহলে অটো বাইকের মধ্যে পড়ছে না, বেসিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে এটা রাইট, ঠিক আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি পসিবল ডায়াগ্রামে অটো বাইকের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এটা কাটা হয়ে গেল। তার মানে দুটো ক্ষেত্রে মিলছে না, তার মানে 1 নম্বরটা ফলস, 1 নম্বর কনক্লুশনটা ফলস। এবার কি বলেছে, নো অটো ইজ কার। দেখুন এখানে অটোর সাথে কারের কোনো সম্পর্কই নেই, আবার এখানেও অটোর সাথে কারের কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই? কারণ যত কার আছে সব ট্যাক্সির মধ্যে পড়ে গেছে, কিন্তু ট্যাক্সি অটো হতে পারবে না, তার মানে কারও অটো হতে পারবে না, তার মানে দাঁড়ালো কি বাইকই হতে পারবে অটো। তাহলে নো অটো ইজ কার, কিন্তু এখানে অটো কার হচ্ছে না, ঠিক আছে। তো তাহলে এক্ষেত্রেও মিলছে, 2 নম্বরটা যদি বলি তো সেটা এখানে মিলছে, আবার এইখানেও মিলছে, ঠিক আছে। তাহলে 2 নম্বরটা আমার রাইট কনক্লুশনস আছে, তাহলে অনলি 2 ফলোস, ঠিক আছে। তো তাহলে এক্ষেত্রে অনলি 2 ফলোস, অনলি 2, ঠিক আছে। নেক্সট দেখুন, তো স্টেটমেন্ট কি বলছে, সাম টেবিলস আর বেঞ্চ, সাম বেঞ্চেস আর স্কেলস, অল স্কেলস আর মেন, all men are women, all men are women, no woman is boy। এবার কনক্লুশন কি বলছে, নো বয় ইজ টেবল, নো বয় ইজ বেঞ্চ, নো বয় ইজ ম্যান, নো বয় ইজ স্কেল। তাহলে যদি এটাকে করতে হয় একটা বেসিক ডায়াগ্রাম আঁকবো আর একটা পসিবল ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। সাম টেবিলস আর বেঞ্চ, সাম টেবিলস আর বেঞ্চ, সাম বেঞ্চেস আর স্কেলস, সাম বেঞ্চেস আর স্কেলস, অল স্কেলস আর মেন, অল স্কেলস আর মেন, অল স্কেলস আর মেন হবে, হ্যাঁ, অল স্কেলস আর মেন, all men are women, all men are women, ভালো কথা। no woman is boy, তাহলে no woman is boy, পসিবিলিটি এখান থেকে শুরু করবো, ঠিক আছে। এটা বয়, এটা বেঞ্চ, হ্যাঁ, এটা বেঞ্চ আর এটা বয়, ওকে। একই রকম ভাবে যখন আমি পসিবলে যাব, পসিবিলিটি উঠিয়ে দিয়ে উপরটা তো সুবিধা হবে আপনাদের করার জন্য। পসিবল কি হতে পারে পসিবল, এই যে বয় আছে এ বলেছে কি বলে, নো ওম্যান ইজ বয়, নো ওম্যান ইজ বয়, তাহলে বয় টেবিলে হতে পারে, ঠিক আছে, বয় বেঞ্চেও হতে পারে, ওকে। কিন্তু বয় স্কেলে হবে না, মেনে হবে না, ওমেনে হবে না, কারণ কি আমাকে অলরেডি বলে দিয়েছে নো ওম্যান ইজ বয়, মানে বয়ের সাথে ওমেনের সম্পর্ক নেই, আর অল ওমেন মানে অল স্কেলস আর মেন, অল মেন্স আর ওমেন, সুতরাং ওমেনের সাথে বয়ের কোনো সম্পর্ক হবে না। তার মানে আমি যদি পসিবলে আঁকি, এটা টেবিল, এটা বেঞ্চ, এটা স্কেলস, এটা মেন, এটা ওমেন, এটা মেন ওমেন, বয়টা এখানে হতে পারে, আবার বয় এখানে হতে পারে। তার মানে যদি আমি 1 নম্বর নিই, 1 নম্বর বলছে নো বয় ইজ টেবল, ঠিক, ওকে। কিন্তু এইখানে যদি দেখি পসিবলে, এইখানে কিন্তু ভুল হচ্ছে 1 নম্বরটা, তাহলে 1 নম্বরটা এখানে ঠিক, এখানে ভুল, তার মানে ওভারঅল ফলস, তাহলে এটা ফলস গেল,
দু নাম্বারটা কি বলেছে, নো বয় ইজ বেঞ্চ। তাহলে নো বয় ইজ বেঞ্চ এই ক্ষেত্রে ঠিক আছে, নো বয় ইজ বেঞ্চ। কিন্তু ওইখানে কি হচ্ছে দেখুন, ওইখানে 2 নম্বরে পসিবলেতে বয় কিন্তু বেঞ্চেও পড়ে যাচ্ছে, তাহলে নো বয় ইজ বেঞ্চ এটা ঠিক হবে না, এটা ভুল হবে, ফলস হবে। 3-এ দেখুন, তাহলে ওভারঅল 2টা কি হলো, ফলস হয়ে গেল। 3-এ কি বলছে, 3-এ বলছে যে নো বয় ইজ ম্যান, নো বয় ইজ ম্যান এটা ট্রু, এক্ষেত্রেও নো বয় ইজ ম্যান এটা ওখানে ট্রু। তাহলে আলটিমেটলি 3-এর ক্ষেত্রে দুটো ট্রু হচ্ছে, তাই জন্যে 3-এর ক্ষেত্রে দুখানা ট্রু হওয়ার জন্য ওভারঅল 3টা ট্রু আসছে, মানে 3 ফলো করছে। 4 কি হচ্ছে, নো বয় ইজ স্কেল, নো বয় ইজ স্কেল, এখানে দেখুন নো বয় ইজ স্কেল এটা ট্রু হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, নো বয় ইজ স্কেল এই ক্ষেত্রে পসিবলে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু বয়েস স্কেলের কোনো সম্পর্ক নেই, কারণ কি অল স্কেলস আর ওমেন, ঠিক আছে হিসাব মতো। তাহলে এই ক্ষেত্রে এটাও ঠিক হচ্ছে, তার মানে কি 4ও মিলছে, তাহলে 3 and 4 follows। ওকে, অনলি 3 and 4 ফলো। এবার আমরা নেক্সট দেখে নেবো একটা এক্সাম্পল। নেক্সট দেখুন, বলছে অল ব্লু আর গ্রিন, অল গ্রিন আর ইয়েলো, সাম ইয়েলো আর রেড, নো ইয়েলো ইজ ভায়োলেট। কনক্লুশন কি বলছে, নো ভায়োলেট ইজ রেড, নো ভায়োলেট ইজ ব্লু, নো ভায়োলেট ইজ ইয়েলো। এই ক্ষেত্রে দেখুন, তাহলে অল ব্লু আর গ্রিন, তাহলে এটা বেসিক ডায়াগ্রাম একটা হবে আর একটা পসিবল ডায়াগ্রাম হবে। ভালো করে দেখবে না, এটা একটু যত্ন নিয়ে দেখতে হবে। বলছে অল ব্লু আর গ্রিন, তাহলে যত ব্লু আছে সব গ্রিনে পড়ে গেল। ওকে, বেসিকটা উপরে লিখি। আচ্ছা, অল গ্রিন আর ইয়েলো, অল গ্রিন আর ইয়েলো। ওকে, some yellow are red, some yellow are red. Okay, no yellow is violet, no yellow is violet. Okay, এটা বেসিক। কিন্তু পসিবলে দেখুন, পসিবল যখন করছি এটা ব্লু হয়ে গেল, এটা গ্রিন হয়ে গেল, অল গ্রিন আর ইয়েলো এটাও হয়ে গেল, ঠিক আছে। যেমন রেড করব, রেড করলাম, রেড, ভায়োলেট যদি ইয়েলোর সাথে না হয় কিন্তু রেডের সাথে হবার একটা পসিবিলিটি থেকেই যাচ্ছে, রেডের সাথে হতেই পারে ভায়োলেট, অ্যাটাচ হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে সেক্ষেত্রে আমার কনক্লুশনসগুলো কী আসবে? আচ্ছা, নাম্বার 1, নো ভায়োলেট ইজ রেড। ইয়েস, নো ভায়োলেট ইজ রেড, কিন্তু এই ক্ষেত্রে নো ভায়োলেট ইজ ব্লু, নো ভায়োলেট ইজ ব্লু, ঠিক আছে দিয়েছে, নো ভায়োলেট ব্লু। সরি কি, ও ব্যাপারটা হচ্ছে যে বলেছে নো ভায়োলেট ইজ রেড, 1 নম্বরটি নো ভায়োলেট ইজ রেড, তাহলে কোনো ভায়োলেট রেড নয়, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। সেকেন্ড কি বলেছে, সেকেন্ড বলেছে না, পসিবলে কি হচ্ছে, এটা আসলে বেসিকে দেখা যাচ্ছে যে ভায়োলেট, নো ভায়োলেট ইজ রেড, ঠিক আছে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে ভায়োলেট রেড হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো, এটা নো ভায়োলেট ইজ রেড ট্রু, হ্যাঁ, তাহলে ফলস দাঁড়াচ্ছে, কারণ কি ভায়োলেট রেড হয়ে আছে এখানে। নাম্বার 2 কি বলেছে, নাম্বার 2 বলছে যে নো ভায়োলেট ইজ ব্লু, এই ক্ষেত্রে নো ভায়োলেট ইজ ব্লু, তাহলে নাম্বার 1টা ফলস ছিল, হ্যাঁ, একটা রাইট, বেসিকে রাইট ছিল, পসিবলে
ভুল হয়েছে, তাহলে নাম্বার ওয়ানটা ফলো করছে না। নো ভায়োলেট ইজ ব্লু, সেকেন্ড দেখুন নো ভায়োলেট ইজ ব্লু, এটা 2 নাম্বারটা বেসিকে ফলো করছে, কিন্তু আবার পসিবলও ফলো করছে, নো ভায়োলেট ইজ ব্লু। তাহলে বেসিকেও ফলো করছে, পসিবলও ফলো করছে, তাহলে এই কন্ডিশনটা, এই কনক্লুশনটা ফলো হলো। নাম্বার 3 কি বলেছে যে নো ভায়োলেট ইজ ইয়েলো, এই ক্ষেত্রে নো ভায়োলেট ইজ ইয়েলো দেখতে পাচ্ছি, আবার এই ক্ষেত্রে হচ্ছে নো ভায়োলেট ইজ ইয়েলো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও এটা রাইট, দুটো ক্ষেত্রেই এটা রাইট। তাহলে বেসিকের ক্ষেত্রেও 3 ফলো করছে, পসিবলের ক্ষেত্রেও ফলো করছে, তাহলে 3 ওভারঅল ফলো করবে। তাহলে 2 আর 3 ফলো করছে, ঠিক আছে। নেক্সট, এটা খুব ভালো করে দেখবেন, হ্যাঁ, এটা খুব ভালো করে দেখবেন। বলছে সাম রিভার্স আর ট্রিজ, সাম ট্রিজ আর আর্থ, অল আর্থ আর ফ্লাওয়ার্স, নো ফ্লাওয়ার ইজ ডার্ক, সাম ডার্ক আর ব্লাড। এবার এখানে বলেছে নো ডার্ক ইজ ট্রু, নো ডার্ক ইজ ট্রি, নো ডার্ক ইজ রিভার্স, নো ডার্ক ইজ আর্থ, নো ব্লাড ইজ আর্থ, নো ব্লাড ইজ ফ্লাওয়ার। খুব ভালো করে দেখুন বেসিকটা কীভাবে আঁকছি, আগে বেসিকটা দেখে নিন। আমি বি লিখলাম জাস্ট, হ্যাঁ, বেসিকে, এখানে পসিবিলিটি পি লিখি কারণ জায়গা হবে না। দেখুন বলছে সাম রিভার্স আর ট্রিজ, সাম রিভার্স আর ট্রিজ, তাহলে রিভার্স আর ট্রিজ, সাম ট্রিজ আর আর্থ, সাম ট্রিজ আর আর্থ হলো, অল আর্থ আর ফ্লাওয়ার্স, অল আর্থ আর ফ্লাওয়ার্স, এটাও হয়ে গেল। নো ফ্লাওয়ার ইজ ডার্ক, নো ফ্লাওয়ার ইজ ডার্ক হলো, আলাদা করে আঁকো, নো ডার্ক ডার্ক, সাম ডার্ক আর ব্লাড, সাম ডার্ক আর ব্লাড, এইটা হয়ে গেল আমার বেসিক ডায়াগ্রাম। পসিবলে কী হতে পারে ভালো করে চিন্তা করবেন। আগে এইটা দেখুন যেটা আছে সাম রিভার্স আর ট্রিজ, সাম ট্রিজ আর আর্থ হলো, আর অল আর্থ আর বলেছে ফ্লাওয়ার। বলেছে নো ফ্লাওয়ার ইজ ডার্ক, নো ফ্লাওয়ার ইজ ডার্ক, যদি ফ্লাওয়ার ডার্ক না হয়, রেড ডার্ক হতে পারে তো, বা ট্রিও ডার্ক হতে পারে, ওকে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। বুঝলে সাম ডার্ক আর ব্লাড, তবে ব্লাডটা এখানে বসলাম। আবার দেখুন ব্লাডটা বলেছে, ব্লাডটা বলেনি যে নো রিভার ইজ ব্লাড, বলেনি, কথা বলেনি, তাহলে ব্লাডটা রিভার হতে পারে। তাহলে ব্লাডটা যদি রিভার হয় তাহলে ডায়াগ্রামটা এরকম হয়, এখানে ব্লাড হলো, এর সাথে ডার্ক বসালাম, ওকে। মানে ব্লাড দেখুন সবার সাথে হতে পারে, ব্লাড ট্রিয়ের সাথে হতে পারে, এখানে বি হলো, এখানে ডি হলো। আবার ব্লাড আর্থের সাথে হতে পারে, আবার ব্লাড ফ্লাওয়ারের সাথে হতে পারে। এই এতগুলো পসিবিলিটি আছে, বলেনি ব্লাড কিন্তু এর সাথে হতে পারে, এর সাথে হতে পারে, এর সাথে হতে পারে, আবার এর সাথেও হতে পারে, ব্লাড সবার সাথে থাকতে পারে, ঠিক আছে। আর ডার্ক কি বলেছে, বলেছে নো ফ্লাওয়ার ইজ ডার্ক, তাহলে ফ্লাওয়ারের মধ্যে যারা আছে ট্রি আর ট্রি বলছি, আর্থ আর ফ্লাওয়ার, সেখানে ডার্ক হলো না, কিন্তু বাকিগুলো ক্ষেত্রে এখানে হতে পারে, এখানে হতে পারে। তাহলে এতগুলো পসিবিলিটিস আছে, এটা ভালো করে বুঝতে হবে পসিবিলিটিসগুলোকে। তাহলে কি দাঁড়ালো, নাম্বার ওয়ান কি বলেছে, নাম্বার ওয়ান কি বলছে নো ডার্ক ইজ ট্রি, এখানে নো ডার্ক ইজ ট্রিটা ফলো করলো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখুন ডার্কের সাথে ট্রি একটা রিলেশন আছে, ফলো করছে না, তাহলে এইটা হচ্ছে না, এটা ভুল হলো, তাহলে 1 নাম্বারটা ফলো করছে না। নাম্বার 2
বলছে নো ডার্ক ইজ রিভার্স, নো ডার্ক ইজ রিভার্স ঠিকই বলেছে, এক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার ডার্ক ইজ রিভার্স রিলেশন আছে, এরকম মিলছে, তাহলে 2 নাম্বারটা এখানে ভুল হল, ফলো করলো না। ওকে, বলছে নো ডার্ক ইজ আর্থ, ডার্ক এখানে আর্থ হচ্ছে না 3 নাম্বারটাতে, ডার্ক এখানে আর্থ হচ্ছে না, কিন্তু এখানে কি ডার্ক আর্থ হচ্ছে? এখানে ডার্কের সাথে আর্থের কোনো রিলেশনই নেই, কারণ কি ডার্কের সাথে ফ্লাওয়ার রিলেশন নেই, তাহলে আর্থ রিলেশনও হবে না, কারণ কি অল আর্থ আর ফ্লাওয়ার্স বলেছে, তাহলে সেক্ষেত্রে এটা ফলো করছে, তাহলে কি 3টা ফলো করলো, তাহলে এইটা ফলো করলো। 4 নাম্বার কি, নো ব্লাড ইজ আর্থ, ট্রু, নো ব্লাড ইজ আর্থ এক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু ব্লাড আর আর্থের একটা রিলেশন আছে, মিলছে, তাহলে এই ক্ষেত্রে ফলো করছে না, তাহলে 4 নাম্বারটা হলো না, ফলো করলো না। নেক্সট কি বলছে, নো ব্লাড ইজ ফ্লাওয়ার, নো ব্লাড ইজ ফ্লাওয়ার, এক্ষেত্রে ঠিকই বলেছে, 5 নাম্বারটা রাইট, কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্লাড আর ফ্লাওয়ারের একটা কমন পার্ট আছে, রিলেশন আছে, ঠিক আছে, তাহলে এটা ফলস, তাহলে ওভারঅল 5টা ফলস, তাহলে একমাত্র 3 কি হলো, অনলি 3 ফলোস, অনলি 3 ফলো। এটা খুব ভালো করে একটুখানি দেখবেন, রিপিট করে দেখবেন, দেখবেন বুঝতে পারবেন, ঠিক আছে, কারণ এখানে যেটা বলেছে ব্লাডের সাথে আমাকে পসিবিলিটি বলেছে সাম ডার্কার ব্লাড, কিন্তু বলেনি যে ব্লাডের সাথে রেডের কোনো সম্পর্ক নেই, ব্লাডের সাথে ট্রিয়ের কোনো সম্পর্ক নেই, ব্লাডের সাথে আর্থের কোনো সম্পর্ক নেই, এরকম কথা বলে দেয়নি, ব্লাডের সাথে সবার সম্পর্ক আছে, রেডের আছে, রিভারের আছে, ট্রিয়ের আছে, আর্থের আছে, ফ্লাওয়ারের আছে, সবার আছে, তাই ডায়াগ্রামটা এরকম হবে আলটিমেট পসিবল ডায়াগ্রাম যেটা হচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখুন, দেখুন কি বলেছে এটা, সাম রাইসেস আর হুইট, সাম হুইটস আর পালসেস, অল পালসেস আর টি, অল টি আর কফি, সাম কফি আর জুটস। কনক্লুশন দিয়েছে নো রাইস ইজ জুট, নো হুইট ইজ জুট, নো রাইস ইজ কফি। দেখুন এখানে কি বলেছে, বেশি যদি আমি আঁকতে চাই আগে, সাম রাইস আর হুইট, সাম রাইস আর হুইট, ওকে, সাম হুইট আর পালসেস, সাম হুইট আর পালসেস, ওকে, all pulses are tea, all pulses are tea, all tea are coffee, all tea are coffee। আর কি বলেছে, some coffee আর jute, some coffee আর jute, JUT, এটা কফি হলো। আমি একটা কথা রুলস নাম্বার 2 এ বলেছিলাম, যখন টোটালটা একটা ভেন ডায়াগ্রামে আসছে, ঠিক আছে তো, আর মানে একটা ডায়াগ্রামে ঢুকে গেল, তাহলে এক্ষেত্রে যখনই নো দিয়ে কনক্লুশন থাকবে, সব কটা নো দিয়ে কনক্লুশন এলেই এগুলো সব ফলস হবে, এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস। দেখুন মিলিয়ে, নো রাইস ইজ হুইট মিলছে না, নো হুইট ইজ জুট মিলছে না, নো রাইস ইজ কফি মিলছে না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে 5টা স্টেটমেন্ট কনসেপ্ট করালাম, মোটামুটি এইটাতে আপনাদের সেকেন্ড ক্লাসের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আরও 3-4টে ক্লাস হবে, যেখানে মোটামুটি আপনাদেরকে পুরোটাই কমপ্লিট করে দেওয়া হবে সিলেবাসগুলোকে। আজকের মতো এটুকুই, ওকে।